দিনে মীরা দিদির সাথে আমার সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে মনে হচ্ছে আমরা সে আবার আগের মতো বন্ধু হয়ে গেছি। ও আমাকে ভরসা করে বলেই তো এত বড় একটা দায়িত্ব দিতে পেরেছে। বাবা, মীরা দিদি কিন্তু জামা কাপড় কেনাকাটার দিকে খুবই খুঁতখুঁতে। আমার পছন্দটা ওর ভালো লাগে, মানে আমার পছন্দটার উপর ওর ভরসা আছে বলেই না আমায় এত বড় একটা দায়িত্ব দিতে পেরেছে। কিন্তু আমি কি পড়ে যাব সেটা তো ঠিক করা হয়নি। হ্যাঁ, এই তো এই শাড়িটাই পরে যাব। আচ্ছা, কি কি কিনতে হবে সেটাই তো এখনো ঠিক করা হয়নি। মীরা দিদির কি কি লাগবে, সাদে কি কি দিতে হয়, এসব তো আমি ঠিক জানিও না। কিরে কুসুম, তুই রেডি তো? না গো মীরা দিদি, আমি এখনো তৈরি হতে পারিনি। আর আসলে আমি ভাবছিলাম যে... কি ভাবছিস? কি পরে যাবি? না না, সেটা তো ঠিক হয়ে গেছে। এই তো এই শাড়িটা পরবো, দেখো আমি ভালো লাগবে না? নে এগুলো নে, আমার শাড়ি। এগুলো তো তোমার শাড়ি, তুমি এগুলো আমাকে কেন দিচ্ছ? কিন্তু এই রঙিন শাড়িগুলো তো আমি আর পরবো না। এগুলোকে আলমারিতে তুলে রেখে কি লাভ? তুই পরিস এগুলো। আমি? হ্যাঁ তুই। তুই না আমার বোনের মতো? তুই এই শাড়িগুলো পরলে আমার খুব ভালো লাগবে রে। আমি তো বলতে এসেছিলাম যে তুই আজকে এরই মধ্যে কোনো একটা শাড়ি পরে যাস, খুব সুন্দর করে সেজে। বেশ, এর মধ্যে থেকে কোনো একটা শাড়ি পরে আমি খুব সুন্দর করে সেজে যাব। এবার খুশি তো? খুব খুশি। ও হ্যাঁ শোন না, এর মধ্যে কি কি আনতে হবে তার লিস্ট আছে, নে। মীরা দিদি, এটা কিন্তু তুমি খুব ভালো কাজ করেছো। আমি এক্ষুনি ভাবছিলাম তোমার সাথে কি কিনতে হবে ওসব তো আমি জানি না। আচ্ছা মীরা দিদি, বলছি এত বড় শহরে কোথায় কি পাওয়া যায় আমি তো কিছু জানি না, আমি একা সব কিনতে পারবো তো? আরে দূর বোকামি, আমি কি তোকে একা ছাড়বো নাকি? তাহলে অর্ক যাবে তো তোর সাথে? অর্ক দাদাবাবু যাবে? হ্যাঁ যাবে। তোদের ওপরে ছাড়া আমি আর কাদের ওপর ভরসা করতে পারি বল? তাছাড়া তোরা দুজনেই আমার পছন্দটা খুব ভালো করে জানিস। আচ্ছা শোন, আমি নিচে যাচ্ছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়। অর্ক হয়তো চলে আসবে এক্ষুনি। ঠিক আছে? ভালোই হয়েছে, অর্ক দাদাবাবু আজ আমার সাথে গেলে ওনার সাথে কথা বলাও যাবে। আমার ওনার সাথে কথা বলাটা খুব দরকার। উনি একমাত্র যে আমাকে সত্যিটা জানতে সাহায্য করতে পারেন। অর্ক তুই এসে গেছিস? উফ, খুব দরকার ছিল রে। কি ব্যাপার বলতো? তোকে না কুসুমের সঙ্গে এখন একটু বেরোতে হবে। কোথায় বলতো? আর বলিস না, ঠাম্মি আমার সাথ দেবে ঠিক করেছে, আর আমি তো এখন বেরোতেই পারবো না। কুসুমের ওপরে সবকিছু শপিং করার দায়িত্ব, কিন্তু ও বেচারি তো এখানকার কিচ্ছু চেনে না। তুই কি এখন আমাকে কুসুমকে নিয়ে বেরোতে বলছিস নাকি? আর কি আছে বল? দেখ মীরা, কুসুমকে নিয়ে বেরোনো ঠিক হবে না। কিশোর এমনিতে আমাকে ভুল বুঝছে, তারপর শেষে একটা খারাপ সিচুয়েশন হবে, আমি চাই না মীরা। আচ্ছা আচ্ছা অর্ক, তুই না বড্ড বেশি ভাবিস। কিশোর কিচ্ছু মনে করবে না, ও তো অফিসের কাজে ব্যস্ত থাকে। শোন না, কি কি আনতে হবে তার একটা লিস্ট আমি বানিয়ে দিয়েছি, কুসুমের কাছে আছে, ওইক্ষুনি আসছে হয়তো। রাই এখন কোথায় যাচ্ছে? আরে এই তো
কিশোর এসে গেছে। আমি কিশোরকে জিজ্ঞাসা করে নিচ্ছি, তাহলে তো তোর কোনো প্রবলেম নেই, তাই তো অর্ক? কি ব্যাপারে? কিশোর, কুসুমকে তো ঠামি আমার সাথে সব কিছু কেনাকাটার দায়িত্ব দিয়েছে, আর এখন সন্ধে হয়ে গেছে, তাই আমি অর্ককে কুসুমের সঙ্গে যেতে বলছিলাম। অর্ক আমার পছন্দ অপছন্দগুলো মোটামুটি জানে, তাতে তোমার কোনো আপত্তি নেই তো?